নমস্কার বন্ধুরা, সাইপালা ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমার এই রেসিপিটি খুবই সহজ এবং আজকের রেসিপি কিন্তু খুব সহজ, আপনারা বাড়িতে বানাতেও পারবেন। আজকের আমার এই রেসিপিটির নাম চিকেন কদম ফুল। তো আজকের এই চিকেন কদম ফুলের এই অসাধারণ, দুর্দান্ত এবং একটি আনকমন রেসিপি, চলুন খুব তাড়াতাড়ি করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তাহলে বন্ধুরা, চিকেন কদম ফুল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে চাল। তো এখানে আমরা একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে চাল নিয়ে নিলাম। এটা হচ্ছে বিরিয়ানির 3 চাল। আর এখানে আমরা এর ভিতরে এখন কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি পরিষ্কার, দিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো পরিষ্কার জল দিয়ে এখন আমরা এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমরা 300 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা অবশ্যই আমাদের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। তো এখন এটাকে আমরা পেস্ট করে নেব, তার জন্য আমরা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এটাকে। তো এখন এই যে আমরা এটা পেস্ট করে নিয়েছি, একটা মিহি পেস্ট হয়েছে। তো এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণে আমাদের চিকেনের পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটা প্যান নিয়ে নিয়েছি আমরা, এবার গ্যাসে বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম আমরা গোলমরিচ, কিছুটা পরিমাণে গোলমরিচ নিয়ে নিয়েছি আমরা। আরও দিয়ে দিচ্ছি আমরা এর ভেতরে শামরিচ। তো আমরা শামরিচটা অল্প দেবো, গোলমরিচটা আমরা বেশি পরিমাণে অ্যাড করেছি এর ভেতরে। দিয়ে এখন ভালো করে এটাকে একটু গরম করে নেব এবং তারপর এটাকে নামিয়ে রেখে দেব। এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে, এটাই আমরা রান্নাতে ব্যবহার করব বন্ধুরা। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ 2টো, আর নিয়ে নিয়েছি আমরা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটা আমরা কুচিয়েও নিতে পারি এভাবে, আর চাইলে কিন্তু আমাদের এটাকে কুড়িয়েও নেওয়া যাবে। মানে আমরা এই যে এভাবে গ্রেটারের সাহায্যে এটাকে কুড়িয়ে নিতে পারি আমরা, বা গ্রেট করে নিতে পারি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এবার আমরা এখানে একই সাথে আদাটাকেও এভাবে গ্রেট করে নেব। চাইলেই কিন্তু আমরা আদাটাকে কুচিয়েও নিতে পারি, স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। ঠিক এইভাবে আমরা এটাকে কুচিয়েও নিতে পারি বন্ধুরা। তো যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে সেটাই আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই এতে। তো বন্ধুরা, এই যে এভাবে ভালো করে আমরা এটাকে কুচিয়ে নিলাম। তো এবার আমরা পেঁয়াজগুলোকেও সুন্দর করে কুচিয়ে নেব। তো এই যে এইভাবে এটাকে কুচি কুচি করে কুচিয়ে নিতে হবে, কোনো চপারের সাহায্যে করার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব সহজেই এভাবে হাত দিয়ে ছুরির সাহায্যেই করা যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে কুচি কুচি করে ফেলতে হবে পেঁয়াজগুলোকে আমাদের। তো আমরা 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নেব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে। আর এবার আমরা ক্যাপসিকামগুলোকেও কুচিয়ে নেব। তো সমস্ত কিছুই কিন্তু আমাদের আজকে ভালো করে কুচিয়ে নিতে হবে, কোনো কিছুই কিন্তু বড় টুকরো করে রাখা যাবে না। তো এই দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলোকেও আমাদের খুব ছোটো করে টুকরো করে নিতে হবে, যেগুলো এইগুলো কিন্তু আমাদের সমস্তটাই পুরের মধ্যে যাবে। তো সেই জন্য আমাদের এগুলো ভালো করে কুচি কুচি করতে হবে, নাহলে কিন্তু কদম ফুল আমাদের পরবর্তীতে গিয়ে ফেটে যাবে। সেই জন্য আমাদের এগুলো সমস্ত কিছু কুচিয়ে নিতে হবে এভাবে। আর এই যে এখন আমরা কিছুটা পরিমাণে রসুনও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, আদা রসুনের যে কুচোনো বা গ্রেট করা, তো সেটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা ধনে পাতাগুলোকেও সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কুচিয়ে নিচ্ছে এক কথায়। তো এটাও আমরা ওর ভেতরে অ্যাড করব। তো বন্ধুরা, এখন কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম এর ভেতরে আমরা। তো দিয়ে ভালো করে এখন এটার মধ্যে আমরা একটা লেবুর অর্ধেকটা আমরা এর ভেতরে রসটা চিপে দিয়ে দিলাম। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত কিছু দেওয়া হয়ে যাচ্ছে। তো এবার আমরা এর ভেতরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণে এবার সয়া সস দিয়ে দিচ্ছি আমরা এর ভেতরে। দিয়ে এখন এর ভেতরে আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমরা কর্নফ্লাওয়ারটাও চামচে ভেবে দিচ্ছি। আমরা এখানে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি আমরা চিনি, 2-4 দানা মতন চিনি দিয়ে দিলাম। আর আমরা এবার এর ভেতরে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তার আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা তেল। আমরা এখানে অবশ্যই কিন্তু সাদা তেলটা দিচ্ছি, সর্ষের তেল দেওয়া যাবে না এর ভেতরে। তো 1 চামচ না 2 চামচ দিলাম। তো 1 চামচ দিলে ঠিক হলো না, তো 2 চামচ দিয়ে দিয়েছি আমরা। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি এবার যে আমরা গোলমরিচ আর শামরিচটা গরম করে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমরা এভাবে হামানদিস্তায় ফেলে ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ভালো করে আমাদের এখন কিন্তু এটা গুঁড়ো করা যাবে, যেটা গরম করা ছিল। তো এর ভেতরে আমরা এখন অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম আমরা এর ভেতরে। দিয়ে ভালো করে এবার মিক্সিং করতে হবে এটাকে। তো তার আগে এর ভেতরে আমরা যে গুঁড়োটা করে রেখেছিলাম আর কি গোলমরিচ আর শামরিচের, সেটা এবারে অ্যাড করছি এর ভেতরে।
তো এটার জন্যই কিন্তু স্বাদের গন্ধে এটা অতুলনীয় হবে বন্ধুরা। তো এটা কিন্তু অবশ্যই মিস করবে না দিতে, অবশ্যই চেষ্টা করবেন এটা দিতে বাড়িতে বানিয়ে এভাবে। তো এই যে এখানে এর ভিতরে এটা দিয়ে দিলাম। তো যে যতটা ঝাল খেতে পারবে ততটা পরিমাণে এটা দেবে। তো দিয়ে ভালো করে এবার হাত দিয়ে এটাকে মাখতে হবে, অবশ্যই চামচের সাহায্যে হবে না, অবশ্যই কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে এটাকে মাখা হচ্ছে এখন। তাহলে বন্ধুরা এবার আমরা এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন নিয়ে নিচ্ছি। আমরা এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটাকে ভালো করে জল ঝরতে রেখে দিলাম। তো এবার আমরা এর ভেতরে বিট লবণ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তো এবার ভালো করে এটাকে আবারও মিক্সিং করে নিতে হবে। তার আগে আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা মোমো মেকার বা মোমো মেশিন। তো তার মধ্যে আমরা তলাটায় জল দিয়ে দিচ্ছি আর ওপরের প্যান দুটোতে আমরা এখন তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা এখানে আমরা এখন যে চালটাকে জল ধরে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে এখন কাগজের ওপর বিছিয়ে দিয়েছি। তো এবার আমরা কাগজের ওপরে ওটাকে মোটামুটি আমরা 5 থেকে 10 মিনিট মতন রাখবো। তারপরে আমরা এই যে আমরা চিকেনটাকে মেখে রেখেছিলাম, ম্যারিনেশনে রেখেছিলাম, তো সেটাকে এবার আমরা এভাবে গোল করে নেব। তারপরে এই চালের ওপরে গড়িয়ে দেবো এইভাবে, ঠিক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে চালের ওপরে এইভাবে আমাদের গড়িয়ে নিতে হবে এটাকে। তো তাহলেই কিন্তু জিনিসটা ভালো মতন হতে পারবে। তো দেখতেই পাচ্ছেন। তো এই যে এইভাবে আমাদের চালটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে দিতে হবে এবং এবার এগুলোকে এভাবে আমরা গড়ে গড়ে রেখে দেব। প্রত্যেকটা এভাবেই আমাদের তৈরি করতে হবে বন্ধুরা। তো আর একটা তৈরি করে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই যে এইভাবে গোল করতে হবে আর এইভাবে ঠিক চালের ওপরে আমাদের এটাকে গড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো এইভাবে একইভাবে প্রত্যেকটা আমরা তৈরি করে নেব। কদম ফুল তৈরি করা কিন্তু এমন কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে কিন্তু কত সুন্দরভাবে কদম ফুল তৈরি করা যায়। তো এবার এটাকে এইভাবে সমস্ত তৈরি করে ফেলে তারপরে আমরা এটাকে রান্না হতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আরও বেশ কয়েকটা আমরা তৈরি করে নিচ্ছি, চালের ওপর এইভাবে গড়িয়ে নেব, তাহলে কিন্তু এগুলো সমস্তটা রেডি হয়ে যাবে। তো এই যে এবার আমরা এগুলোকে যে মোমো মেকারটা আমরা রেডি করে রেখেছিলাম আগে থেকে তেল মাখিয়ে, তো সেটার মধ্যে আমরা এগুলো বসিয়ে দেবো। তেল না মাখিয়ে দিলে কিন্তু পরে এগুলো নাও উঠতে পারে ঠিক মতো, সেই জন্য তেলটা মাখিয়ে নেওয়া হয়েছে। তো এইবার এর ওপর দিয়ে এভাবে এগুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এখানে আমাদের এটা সমস্তগুলো দেওয়া হয়ে গেছে মোমো মেশিনের মধ্যে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার এটাকে আমরা রেখে দিয়েছিলাম মোটামুটি আমরা 20 মিনিট পর এটাকে চেক করছি। তো এটা হতে মোটামুটি আমাদের 30 মিনিট মতো সময় লাগতে পারে। এটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আর এইভাবে কাগজে আমাদের ঢাকনাটাকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। তো এই যে বন্ধুরা এবার এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখন মনে হয় প্রায় রেডি হয়ে এসছে। তো দেখে তাই তো মনে হচ্ছে আমাদের। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখনও নামানোর মতন হয়নি আমাদের। তো এবার আমি একটু খুলে দেখাতে চাইছি আপনাদেরকে এটা তো কেমন হয়েছে এটা ঠিক। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের এটা। তো এই যে বন্ধুরা এবার আমাদের কদম ফুল একদম রেডি হয়ে গেছে 30 মিনিট পরে। তো এবার এটাকে আমরা রেখে দেব একটা প্লেটের ওপরে, আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা এটাকে সার্ভ করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা অনিয়ন গার্লিক সসের সাথে সার্ভ করেছি। এই রেসিপিটা আপনারা পরবর্তীতে পাবেন। তো অবশ্যই ততক্ষণের জন্য আমাদের সাথেই থাকবেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তাহলে বন্ধুরা আমি আশা করছি আমার আজকের এই চিকেন কদম ফুলের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আমার বন্ধু হয়ে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।